প্রতারণা। আমরা অনেকগুলো প্রতারণার ভিডিও বানিয়েছি আপনাদের সম্মুখে। অতীতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে বেশ কয়েকটি প্রতারণার ঘটনা আমরা তুলে ধরেছি। আজ আরও একটি প্রতারণার ভিডিও উল্লেখ করতে চাইব। ফোনপে, গুগল পে বা অন্যান্য বিভিন্ন সিস্টেম আমাদের দেশে চালু হয়েছে, এতে অনেকের উপকার হয়েছে। আর সেই সমস্ত বিষয়গুলোকে হাতিয়ার করে কিন্তু অনেক প্রতারকও সক্রিয় রয়েছে। আপনারা প্রতারক থেকে সাবধান থাকবেন। তো এই মুহূর্তে মূল যেটা ঘটনা সেটা হলো, এই একজন ভাই যিনি নির্মাণ শ্রমিক, অত্যন্ত কষ্টে ওনার অ্যাকাউন্টে সামান্য পয়সা উনি রেখেছিলেন। তো সে পয়সা থেকে উনি এ মাসেরই 9 তারিখে তিনি 10,000 টাকা ওনার পরিবারের অ্যাকাউন্টে ফোনপের মাধ্যমে যখন পাঠাতে যান, তখন ওনার অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে যায়, কিন্তু ওনার পরিবারের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছায়নি। তিনি 5 দিন অপেক্ষার পর 14 তারিখে তিনি কাস্টমার কেয়ারে কল করেন। সেই গুগল থেকে কাস্টমার কেয়ারে তিনি কল করেন। গুগলের কাস্টমার কেয়ারে কল করার পর খেলাটা সেখান থেকে আরও একটা শুরু হয়ে যায়। প্রথমত তিনি 10,000 টাকা হারিয়েছেন, তিনি তার পরিবারের অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন, সে টাকা ওনার পরিবারের অ্যাকাউন্টে পৌঁছায়নি। দ্বিতীয়ত ওনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার নাম করে সেই গুগলে যে নম্বরটি তিনি নিয়েছিলেন, যে কাস্টমার কেয়ার নম্বরটি তিনি নিয়েছিলেন, সেই নম্বরে কল করার পর অপোজিট সাইড থেকে প্রতারকরা তার কাছ থেকে বিভিন্ন ডকুমেন্ট, অ্যাকাউন্টের ডিটেলস সব কিছু চেয়ে নেওয়া হয়। পরবর্তীতে ওনার অ্যাকাউন্ট থেকে আরও 17,000 টাকা কেটে নেওয়া হয়। তো তিনি যখন তার সাথে এই সমস্ত বিষয় চলছে, তখন তিনি কিন্তু আউট অফ স্টেশন ছিলেন, তিনি ছিলেন ত্রিপুরাতে। তো সেখানে থেকে তিনি তাৎক্ষণিক 1930-তে কল করেন যে আমার সহিত প্রতারণা হয়ে গিয়েছে। সেই 1930-র দেওয়া পরামর্শ মতে নিকটস্থ যেটা পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনেও যান তিনি, সেখানে লিখিতভাবে জানিয়েছেন এই মুহূর্তে কি ঘটেছিল সেদিন, আর বর্তমান যে তিনি কি বলতে চাইছেন ওনার মুখ থেকে আপনাদের সম্মুখে তুলে ধরছি। ওয়াইফের কাছে টাকা 10,000 পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও গুগল পের মাধ্যমে পাঠিয়েছিলাম, সেটা পৌঁছে নাই। সেদিন ওরা ব্যাংকে গিয়ে ব্যাংক বইটা চেক করে দেখে নাই যে ব্যাংকে কোনো পয়সা ঢুকে নাই, ওরা বলেছে। তারপরে গুগল কাস্টমার সার্ভিসে কল করার পর ওরা বলেছে যে পয়সাটা পেন্ডিংয়ে হতে পারে সার্ভার ডাউনের কারণে, আপনি 48 ঘন্টা অপেক্ষা করুন। আমি অপেক্ষা করে আমার মোবাইলে কোনো মেসেজ টেসেজ কিছু আসে না, পয়সাও ঘুরে নাই, আসে নাই, ওর অ্যাকাউন্টে, আমার ওয়াইফের অ্যাকাউন্টে ঢুকে নাই। তারপর আমি গুগল কাস্টমার কেয়ারকে বলার পর ওরা বলেছে এভাবে প্রসেস করার জন্য, আমরা যেভাবে বলবো এভাবে করো, আপনার পয়সা ঢুকে যাবে। তারপর ওরা বলার পরে আমার পয়সা উল্টা 17,000 কেটে নিয়েছে। কেটে নেওয়ার পর আমি ওকে জিজ্ঞাসা করলাম, আমার পয়সা 10,000 টাকা ঢুকার জন্য আপনি প্রসেস বলেছিলেন, কেন আমার উল্টা 17,000 টাকা পয়সা অ্যাকাউন্ট থেকে উল্টা কাটলো? সেটা বলতে না বলতেই ও ফোন বন্ধ করে দেয়। বন্ধ করার পর আমি আমার বন্ধু একজন কল করার পরে উনি বলেছিলেন যে এভাবে সাইবার ক্রাইমে কল করো, তুমি এটার একটা সুরাও পাইবা। তখন কল করার পর ওলা বলেছে আমাকে একটা ওটিপি আসবে, ওটিপি আসার পর নিয়ারেস্ট পুলিশ স্টেশনে আপনি কমপ্লেন করেন। আমি লিখিতভাবে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে কমপ্লেন করেছি, নর্থ ত্রিপুরা আনন্দবাজার পুলিশ স্টেশন। করার পর ওরা আমাকে 3 দিন যাওয়ার পর কোনো রেসপন্স দেয় নাই। কালকে রাত্রে আমি 12টা নাগাদ দলাই পুলিশ স্টেশন সপ্তাহে আমার নিজের বাড়িতে এসে আমি ভেবেছি যে আজকে দলাই থানাতে আমি একটা এফআইআর দর্জ করব, কমপ্লেন করব। এই যে ডকুমেন্ট পুরাটা 2 কপি আমার কাছে আছে, যতটা 17,000 টাকারও আছে স্ক্রিনশট, 10,000 টাকারও স্ক্রিনশট আছে। তারপরে আনন্দবাজার পুলিশ স্টেশন যেটা নর্থ ত্রিপুরা, এটারও কেস যেটা করছি আমি কপি আছে। আজকে এটা আমি দলাই থানাতে এফআইআর করব, এটা আমি লিখিতভাবে লিখে দিয়েছি। আজকে এখন গিয়ে আমি কমপ্লেন করব। এভাবে অনেকজন প্রতারিত হয়েছেন। বর্তমান সময়ে সাইবার ক্রাইম একটি টোল ফ্রি নম্বর 1930 জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে, যেখানে 24 ঘন্টার ভিতরে কল করার কথা। সে ওনার যে 17,000 টাকা যে টাকাটা গায়েব হয়েছে ওনার অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে 1930-তে কল করেছেন। 1930-র পরামর্শ মতে
তিনি নর্থ ত্রিপুরার একটি পুলিশ স্টেশনে এফআইআরও জমা করেছেন। তিনি উল্লেখ করছেন যে সে এফআইআরে এখনও মতো কোনো রেসপন্স পাননি। আজ তিনি ধলাই থানাতে আরও একটি এফআইআর করবেন। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি বলতে চাইছি যে প্রতিনিয়ত প্রতারকরা আপনাকে প্রতারিত করতে সচেষ্ট রয়েছে। রাত পোহালেই এক শ্রেণীর প্রতারক আপনাকে প্রতারিত করতে সচেষ্ট হয়ে পড়ে। তো এই ধরনের প্রতারক যারা রয়েছেন সেই সমস্ত প্রতারক থেকে সতর্ক থাকবেন। সেই সমস্ত প্রতারকরা যাতে আপনার সহিত প্রতারণা না হয় সেই জন্য আমাদের আজকের এই ভিডিও। আমরা আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যদের কাছে পৌঁছায় আর অন্য কেউ যাতে এ ভাইয়ের মতো প্রতারিত না হয়।